জাগতিক বিষয়ে যেমন হয়, ধর্মের নামে, ইসলামের নামে আজ আমরা হাজার হাজার টুকরা হয়েছি। আজ গোটা বিশ্বে আমাদের মুসলমানদের যে অবস্থান দুর্বল হয়েছে, এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অনৈক্য। আমরা যদি আজ আহলে কিবলা, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারীরা নানান মত এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও, নানান থট এবং পন্থার অনুসারী হওয়া সত্ত্বেও আমরা যদি মৌলিক বিষয়গুলোর উপর সবাই ঐক্যবদ্ধ থাকতাম, আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া ইত্তিহাদ মাল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, বিভিন্ন বিষয়ে মতভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয়ে ঐক্যমতে আমরা যদি থাকতে পারতাম, আমাদের মধ্যে যদি মুসলিম ভ্রাতৃত্ববোধ থাকতো, আমাদের মধ্যে যদি বলয় ভিত্তিক যে দেয়াল আর প্রাচীরগুলো আছে সেগুলো যদি না থাকতো, তাহলে আজ বাংলাদেশের বাস্তবতা হলো, বাংলাদেশে আল্লাহর কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বাংলাদেশ আজ অটোমেটিক পরিচালিত হতো, ঠিক কিনা বলেন? আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে এদেশের হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা, ইসলাম এবং মুসলমানদের শত্রুরা, তারা আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে, আমাদেরকে যে তারা শাসন করছে, আমাদেরকে যে তারা তাদের অধীনস্থ করে রাখছে, আমাদের উপরে যে আজ ভিনদেশি কালচার চাপিয়ে দিচ্ছে, আমাদের উপরে তারা যে আজ কর্তৃত্ব করছে, আমাদেরকে আজ টুকরা টুকরা করছে, এই দুঃসাহস তারা কোনোদিন দেখাতে পারতো না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম।